জাস্ট ইমোশনাল হয়ে পড়লাম গাইস। আরে দিদি কি হয়েছে, এত ইমোশনাল হয়ে কেন করছো? জানি না। এখন বাজে রাত 1:30। রীতিমতো ভিডিওটা আমার চোখে আসলো এন্ড আমি আমার ইমোশনটা কন্ট্রোল করতে পারলাম না। আরে দিদি ভিডিওটা কি তোমার ফোনে আসেনি, চোখে এসছে? রাত 1:30টার সময় তোমার চোখে এসছে ভিডিওটা, তার জন্য তুমি এত ইমোশনাল হয়ে পড়ছো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। আরে ফোন ক্যামেরা অন করে নাকাও মারছো, নাটক করছো। আমি ইমোশনাল হয়ে পড়েছি guys। আমি বলতে চাইনি, তবুও ভিডিওটা বানালাম আর আপলোড করে দিলাম। না এরকম দেখলাম প্রচুর, মানে লোকজন এরকম পোস্ট করেছে আমাকে নিয়ে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। অনেকে বলবে ক্যামেরা খুলে নাটক করছো, আরে দিদি তুমি সেটাই তো করছো। কিন্তু আমি এটা শেয়ার করতে চাই যে আরে এরা কারা, কোত্থেকে? আর যদি বলা যদি অত ইচ্ছে না থাকে তো কেন ক্যামেরা অন করে ভিডিও বানিয়ে পোস্ট করার পরে না আমি এটা আমার বলার ইচ্ছা হয়নি। আর নাটক কিসের, এত নাটক নাকামো। अरे जियो गुरु। তারপর থেকে মানে কন্টিনিউয়াসলি কোনো না কোনো বিষয় নিয়ে অল টাইম রোস্ট। মানে কখনোই এমনটা হয়নি যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়নি, আমাকে নিয়ে রোস্ট হয়নি। আচ্ছা 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 আচ্ছা, তোমাকে সবাই কি নিয়ে রোস্ট করে এত রোস্টাররা? প্লিজ দিদি এবার বলবে কি নিয়ে এত রোস্টার করে তোমাকে রোস্টাররা? লাইক ওই শ্রাদ্ধ বাড়ি ভিডিও। হ্যাঁ तो साला बहुत नीच आदमी रहे। ও হো হো হো, তাহলে তো ঠিকই আছে, অসুবিধা কোথায়? তুমি শ্রাদ্ধ বাড়িতে যাবা, সেখানে ব্লগ বানাবা, ভাইরাল যাবে, রোস্ট হবে, এটা তো স্বাভাবিক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শ্রাদ্ধ বাড়িটা কি ব্লগ বানানোর জায়গা? আরো কত কন্টেন্ট আছে, আরো কত জায়গা আছে ব্লগ বানানোর জন্য। শ্রাদ্ধ বাড়িটাই পেলে তুমি? আরে ভাইরাল হবে তো, কিছু তো একটা করতে হবে ইউনিক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমাকে কি একটা সত্যি কথা কব? আরে দিদি তুমি সত্যি কথা বলেছোই বা হবে। যে জীবনে প্রথমবার আমি আজকে আইসি 5 স্টার হোটেল, হয় না 5 স্টার কি 5 স্টার না কি কয় জানি না, ওতে আইসি। আরে জানোই না, যখন তখন এসছো করতে, নাকামো করতে, ছাপড়িগিরি করতে। আরে তোমরা তো ছাপড়িগিরি তো করো। সত্যি কথা বলছি, আইছিলাম খালি ফটো তুলতে, আর কিছু করতি না। আর তোমাদের মতো ছাপড়া যায় তো সেখানে ফটো তুলতে, কোনো কিছু খাবার খেতে তো আর যায় না। কিন্তু আমার মনটা কেমন কেমন বলো, যে সবাই কেমন তাকাচ্ছে, ভাবলাম যাই আর কফি খেয়ে আসি। আচ্ছা লোকে তোমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, তার জন্য তোমার মনটা কেমন কেমন করছে, তার জন্য তুমি কফি খাচ্ছ না ন্যাকামো করছো, সেটা তো দেখতে পাচ্ছি। देखा आपने लापरवाही का नतीजा है। মুভিতে দেখতাম যে কফি আমি গুলাই গুলাই কি হয়। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আচ্ছা তুমি দেখেছো যে কফি গুলিয়ে গুলিয়ে খায়? না না, কফি গুলিয়ে গুলিয়ে না, কফি চুষে চুষে খায়। प्यारी समझ गई। জীবনে প্রথমবার খাবো চামচ দিয়ে চা, ঠিক আছে? চা চামচ দিয়ে চা? আরে নাকি ছাপড়ি তুই কি বলছিস? এক্ষুনি বলছিস কফি অর্ডার করে গুলিয়ে গুলিয়ে কফি খেতে হয়। মুভিতে দেখতাম যে কফি আমি গুলাই গুলাই কি হয়। চুষে চুষে কি বলছিস ঠিক করে বল। তোমার এদের ভিডিও দেখলে না মাথা পাগল হয়ে যাবে। মানে এদের ভিডিওতে একটু কথারই মা ঠিক নাই। 2-3 প্যাকেট চিনি কিন্তু দিয়ে দিছি অলরেডি, কিন্তু চিনি মিষ্টি মতো হচ্ছেই না। আচ্ছা তোমার 3-4 প্যাকেট চিনি ঢালার পরেও চিনি মিষ্টি হচ্ছে না? চিনি মিষ্টি হচ্ছে না কিন্তু চিনি মিষ্টি মতো হচ্ছেই না। আরে তুমি কি মিষ্টি করতে চাইছো? তুমি কফি মিষ্টি করতে চাইছো না চিনি মিষ্টি করতে চাইছো? কোনটা? জানি না। তুমি যদি দুটোর মধ্যে কোনোটাই মিষ্টি করতে চাইছো তো তোমার সামনে যে প্যাকেটটা রাখা আছে সেটা ভালো করে পড়ে দেখো। দেখ কাদেরকে বা বলছি পড়তে, সবাই তো পুরো অশিক্ষিত ঝান্ডু ছাপড়ি। পড়তে জানলে, শিক্ষা থাকলে এইসব ধরনের কথা বলতো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর তোদের সামনে প্যাকেট রাখা আছে, দেখে একটা হলুদ রঙের আছে, সেখানে কি লেখা আছে? সুগার ফ্রি। अरे जियो गुरु।
তুই 10 চামচ ঢাল, 10 প্যাকেট ঢাল, সে একটু কম মিষ্টি লাগবে, বুঝতে পারলি? নে কি ঝান্ডু ছাপড়ি। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আজকে আমি একা একাই ঘুরতে যাচ্ছি, কারণ যার সঙ্গে আছি তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। ও আচ্ছা, নাকি ছাপড়ি, তুমি একা একা ঘুরতে যাচ্ছ আর যার সঙ্গে তুমি আছো তার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে। আচ্ছা, বাইক চালাচ্ছে সে তাহলে কে? সে কি র্যাপিডো ড্রাইভার? কি বঙ্গবাসী, কি খবর? ভালো তো? দেখো, ছাপড়িদেরকে তোমরা যত যাই কিছুই না বলো, তারা ছাপড়িগিরি বন্ধ করবে না, উল্টে আরো বেশি ছাপড়িগিরি করবে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তাদের ভিডিওগুলো একটু পোস্টমর্টম করার চেষ্টা করবো, তাদেরকে হালকা পাতলা করে পুদিনা পাতা চাটনি বানানোর চেষ্টা করবো। आइए देखते हैं बैठचंद मजा आएगा ये তো আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছি, দেখো चड्ढा समझाओ इसे, समझाओ। ऐसे खिलौने बाजार में बहुत बिकते हैं। আমাদেরকে এত ভালোভাবে খাবারটা সে সার্ভ করছে, সেটা খাও, সোজা হবে। নাকে ক্যামেরা অন করে ছাপিয়ে কে খাবার খাওয়াচ্ছে। খাবার যেই খাওয়াই, যেই সার্ভ করো, তোমাদের খাবারটা সোজা হবে, খেয়ে বাড়ি যাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভিডিওতে রোস্ট করে আমাদের খাবার সার্ভ করছে, আমি খুব খুশি হয়েছি। খাবার খাইয়ে তারপরে আমি চাই যে একটু লাইভ রোস্ট পেতে চাই। ওই রাস্তার কুকুরগুলাকে যদি 2-3 দিন আগে কিছু করা হয়, 3 দিন পর যদি তুমি সেখান দিয়ে যাও, সেই কুকুরগুলো যদি সেখানে থাকে না, ঘেউ 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 যেমন করে, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সেরকম কিছু তোমরা রোস্ট করেছে, ঠিক আছে, সে তার কাজ করেছে, তোমরা ছাপড়িগিরি করেছো, সেটা রোস্ট করেছে, হবে। হ্যাঁ, ঠিক কথা। না, তোমাদেরকে লাইভ রোস্ট করতে ইচ্ছা হয়ে যায়, লাইভ রোস্ট করতে থাকে না, সেখানে তোমাদের কান দিয়ে রক্ত তুলে বেরোচ্ছে, যে ব্যথায় তোমরা থাকতে পারবে না সেখানে। তোমাদেরকে এই ক্যামেরার সামনে বসে রোস্ট করে, এটাই তোমাদের ভাগ্য। সামনে যদি রোস্ট করতে না, কান্না করতে লাগবে, কান দিয়ে রক্ত করতে লাগবে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। খাবার না খেয়ে বাড়ি চলে যেতে হবে, কিন্তু সে নীলাঞ্জনা দিয়ে সিটুদার সম্মানটা রেখে তোমাদের কিছু বলেনি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সো দোস্ত, আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওর কোন পার্টটা তোমাদেরকে ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এদেরকে নিয়ে আর বেশি ভিডিও বানালাম, যদি বানাতাম না আমি পাগল হতাম, সঙ্গে সঙ্গে তোমরা হয়ে যেতে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আসছে, খুব ভালো মজা আসবে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন আর ঘন্টাটা টং টং করে বাজিয়ে দিও। চলো বাই, জয় হিন্দ, জয় ভারত। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है।